সুপ্রিয় সুধী, সবাইকে ডাক্তার পলাশ ব্লগ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে পান পাতা। পান, জর্দা, তামাক এগুলো খেয়ে প্রতি বছর অসংখ্য মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। কিন্তু কখন পান পাতা খেলে ক্যান্সারে আক্রান্ত হবেন বা পান পাতা কখন আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকার সাধন করবে, এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। পান পাতা আয়ুর্বেদ এবং ইউনানি শাস্ত্র অনুযায়ী ভেষজ গুণ সম্পন্ন একটি উদ্ভিদ। পান পাতার রস মানবদেহে অনেক উপকার সাধন করে থাকে। প্রথমে জেনে নেওয়া যাক পান পাতায় কি থাকে। পান পাতায় থাকে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা নিয়মিত সেবন করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হজম শক্তি বৃদ্ধি পায়, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি হয় এবং ত্বকের বলিরেখা দূর হয়। কিন্তু সঠিক নিয়মে যদি আমরা পান গ্রহণ না করি, তাহলে সেই পান খেয়ে আবার অনেকেই আমরা ক্যান্সারে আক্রান্ত হচ্ছি। ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর আমরা মৃত্যুবরণ করছি। তো জেনে নেই পান পাতার সঠিক নিয়মটা কি, বা কি করে আমরা পান পাতার রস সেবন করব। পান পাতা 2 থেকে 3টি সুস্থ সবল পান পাতা নিয়ে সেটা পরিষ্কার পানিতে ধুয়ে আমরা ব্লেন্ড করে রস তৈরি করে 2 থেকে 3 চামচ পান পাতা রসের সাথে 1 চামচ মধু মিক্সড করে সকাল, দুপুর, রাত্রে খেতে পারি, বা প্রতিদিন সকাল খালি পেটে খেতে পারি। বা আমরা 3 থেকে 4টা পান পাতা 1 গ্লাস বিশুদ্ধ পানির সাথে সিদ্ধ করে সেই পানিটা যদি আমরা মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে সেবন করি, তাহলে আমাদের দেহে বিষাক্ত টক্সিনগুলো বের করে আমাদের দেহকে ডিটক্সিফাই করে তোলে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কখন পান আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে? পান পাতার সাথে যখন আমরা সুপারি এবং জর্দা মিক্সড করে সেটা আমরা চিবিয়ে খেয়ে থাকি, সেই পানটা তখন আমাদের দেহে ক্যান্সার সৃষ্টি করে। তাই পান পাতাকে অবহেলা না করে পান পাতাকে ঔষধ হিসেবে সেবন করুন, সুস্থ সুন্দর জীবন ধারণ করুন। কিন্তু পান পাতার সাথে কখনোই সুপারি এবং চুন, জর্দা এগুলো মিক্সড করবেন না, এভাবে সেবন করবেন না, তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেবে। পরিশেষে সকলেই ভালো থাকুন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে এই ডক্টর পলাশ ব্লগটি সাবস্ক্রাইব করে রাখুন।